তো বলি আরে দুহারি ভাই, ভালো ভালো ভালো, এতক্ষণ ধরে দেখলাম এড়িয়া গরুর মাতন। ঠিক ঠিক, এতক্ষণ ধরে এড়িয়া গরুর মাতনটা ধরে কখন না জ্যৈষ্ঠ আষাঢ় মাসের কচি ঘাস মেরে। ঠেলাটা কখন পাই না যখন তাকে লাঙ্গলে জুড়ে। ঠিক ঠিক, এই জন্যই বলে মা যাহা জানন্তি তাহা করন্তি, যাহা না জানন্তি তাহা না করন্তি, তাহা যদি গায়ের জোরে করন্তি তাহলে উপর দিকে পা গুলি করে মরন্তি। শালা বাংলা ভাষাটাই ভালো করে জানিস না, আবার ইংলিশ বলতে যাচ্ছি। ঠিক, মা কালীকে বলছে আইসি এটাও মনে পড়ছে। এই একটা ইংলিশের কথা মনে পড়ে গেল, ওইরকমই একজন ইংলিশ ম্যান ওকে জিজ্ঞাসা করছে নানা রকম, আর এর ঘরে চুরি হয়েছে। চুরি হয়েছে ইংরেজিতে বলতে গেছে কাটিং দা বাসের বেড়া, ঢুকিং দা চোর, টেকিং দা মালপত্র আউট অফ দা ভোর। তো এরকম না বলে নিজের মাতৃভাষাটাকে ভালো করে বলার চেষ্টা কর। বোকা কথা, অনেকগুলি কথা বলে গেছে মা, যার একটা কথারও মূল্য নাই। কেন বললাম যাহা জানন্তি তাহা করন্তি না? আপনারা সকলেই জানেন যে গর্ভ ধরাটা হচ্ছে মায়েদের কাজ। গর্ভ ধরাটা হচ্ছে মায়েদের কাজ, বাবাদের কাজ নয়। তাহলে না জেনে গর্ভ ধরতে গেল তোর বাবা, যে আমাকে বলছে সিজিয়ারটা শিখাইলো, সিজিয়ারটা, ওই সিজিয়ারটা করতে যে আগে তোর বাবার কি অবস্থা হলো সেটা দেখলি না? সিজিয়ারটা করলো কেন? কেন করলো গো? যেদিনে মা 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, বাচ্চাটা ঘুরপাক খাচ্ছে। দাদা চাকরি করলে দেখবেন একটা গেট পাস আছে, গেট পাসটা না থাকলে গেটে ঢুকতে দেয়। বাচ্চাটাকে বাহির হতে গেলেও একটা গেট পাস চাই। ঠিক ঠিক, সে গেট পাসটা তোর বাবার নাই। বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, পথ পাচ্ছে না কোন দিকে যাব। যন্ত্রণায় কাতর হয়ে রাজা যখন একটা ছুরি দিয়ে বা কুড়ুল দিয়ে যখন পেটটা চিরে দিল, তোর বাবার জীবিত ছিল? তাহলে এমন গর্ভ ধরার দরকার ছিল না? শালা ছেলে হলো না মেয়ে হলো, তোর বাবা একবার চোখ দিয়ে দেখতে পেল না, তাহলে এমন গর্ভ ধরতে তো যাওয়ার কি দরকারটা ছিল? আবার তার থেকেও খারাপ লাগছে, হ্যাঁ গো ভগবান শ্রীকৃষ্ণ একটা বাঁশি বাজাচ্ছে, বলছে প্যা 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 প্যা। ভগবান এই সুরে বাঁশি বাজিয়েছিল? তোর বাবা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা কর, ওই বাঁশিটার সুর থাকতো একমাত্র রাধা ছাড়া কিছু জানে না। ঠিক, বাঁশিটা সুর ছিল একমাত্র রাধা, রাধা ছাড়া কিছু বলতো না। মা যার যেমন ভাব তার তেমন লাভ। বাঁশিটা একটাই নাম ছিল রাধা, কিন্তু যত গোপিনী ছিল যার যা ভাব ছিল সে সেই রবে শুনতো। যেমন আমাদের ছুলুয়া কৃষ্ণ শুনেছে প্যা 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 প্যা। আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ যেদিনে বাঁশিটা বাজিয়েছিল কদম্ব ডালে, আর এই ছেলেটা মনে হয় খেজুর গাছে বসে বসে শুনেছে। ঠিক, তুই বসে থাক, বাঁশিটাও আমি বলে দেবো কি সুরে বাইতো, কখন কি করে বাইতো। দুপাতা পড়ে এসে কবি করতে হয়। আমিও কোনো বাদাম নিয়ে আসিনি, তুই কবি করছিস আর আমি বাদাম নিয়ে এসেছি। তাহলে এখানেও গেল, কোথায় যাবে? পিছনে না ও তো থাকবে, আবার দাঁড়াও। যত না মূল গায়নের বার, এর ওটা বায়ন আবার কি ঢোলটা নিয়ে আমার মুখটার গড়ায় গেছে। এ সামনে তোর বিরিয়ানি রয়েছে, দেখা যায় বোকা। এই জন্য বললাম মা বেশি বলবো না, একটা গল্পটা আমার কি না, আমরা কবি করে একদিন ওর বাড়ি গেছি, ঠিক আষাঢ় মাসের প্রথম দিকে। তখন গান করে এদের বাড়িতে গেছি, আর এর বাবা কিলো 3-4 আম কম পয়সাতে পেয়েছে, ল্যাংড়া আম কম পয়সায় কিনে নিয়ে গেছে। যা কম বেশিটা আমি জানি না, আমাদেরকে বললো যে কমে পেয়ে গেলাম, 3-4 কিলো নিয়ে নিলাম, ল্যাংড়া আম পেয়েছে। আমাদেরকেও একটি করে দিল। আমার পাল্লাদারকে ওর বাবা আমটি দিয়েছে, লাল টুকটুকে ছেলে তো একটু লাল দেখে আম দিয়েছে। আমরাও খাচ্ছি, ও খাচ্ছে। আমটা খেতে 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 এত মিষ্টি লেগেছে, গল্প করতে করতে খাচ্ছে, আমের আটিটা পর্যন্ত ভিতরে চলে গেছে। পাতলা আটি ভিতরে চলে গেছে। যখন ভিতরে চলে গেছে আটিটা, এ ভাবছে তাহলে ওই সিমেন্ট বালির সাথে গলি নেমে যাবে মনে হয়।
কিন্তু মাল যেখানকার মাল সেইখানেই রয়ে গেছে, আর নিচে নামছে না। দামোদরের গেটটা আটকে গেছে, 1 নম্বরে ঢুকিছে, 9 নম্বরটাই আটকে গেছে, আর বেরোচ্ছে না। যখন বেরোচ্ছে না, 1 মাস পরে যখন ব্যথা যন্ত্রণায় কাতো, ডাক্তারের কাছে গেছে। রানীগঞ্জের ডাক্তারের কাছে এসেছে মার একটা সেই মেশিন ঘুরালে জানা যায় কি রয়েছে না রয়েছে। মেশিনটা দিয়ে যখন ঘুরাচ্ছে সেই ইউএসজি না কি বলে, যাই হোক সেইটা করে যখন দেখছে তখন আমাটিটা দেখতে পাচ্ছে ডাক্তার। ডাক্তার বলছে, সুজয় বাবু এমন ভাবে আম খেয়েছেন, আটিটা সত্য গিলে ফেলেছেন, আটিটা পর্যন্ত গিলে ফেলেছেন। তো বলছে ডাক্তার আর কারোর কাছে বলবেন না, যেমন করে হোক আমটা আমার বের করার ব্যবস্থা করো। তো বলছে তাহলে চল সিজার রুমে চল, নাহলে তো বেরোবে না। সিজার করে আমাটিটা বের করে দিয়েছে। 1 বছর গেছে, পরের বছর মানে বৈশাখ মাসে মা বিয়ে হয়ে গেছে, আর জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে নেমন্তন্ন। শ্বশুর মশাই কিলো 10 আমে কিনে এনেছে, জামাই আসবে। শাশুড়ি মা একটি বড় আম দিয়েছে মা হাতে, বলছে জামাই বাবা আমটি খাও বাবা। জামাই না করতে পারছে না, আমটা হাতে নিয়েছে, দেখছে শাশুড়ি চলে যাক, ফেলি দেবো, দরকার হলে তবু আম খাবো না। আমটা নিচ্ছে, দেখছে আবার হাতে রাখছে। শাশুড়ি লক্ষ্য করছে বাবা আমার আমটা খাচ্ছে কি না আমাকে দেখতে হবে, কারণ শাশুড়ি জামাইকে সব থেকে বেশি ভালোবাসে। শাশুড়ি দেখছে আমটা খাচ্ছে না কেন, বলছে বাবা আমটা খারাপ, পাল্টে দেবো। না না, আবার শাশুড়ি একটি অন্য কর্ম করছে, তখন এই করছে, দেখছে আমটা তো ফেলা যাবে না ঘরের থেকে। তখন মা একবার আমটা মুখে ঠেকাচ্ছে, একবার পিছনে ঠেকাচ্ছে, আবার মুখে ঠেকাচ্ছে, আবার পিছনে ঠেকাচ্ছে। শাশুড়ি মা লক্ষ্য করেছে যে জামাই আমটা মুখে ঠেকাচ্ছে, পিছনে কেন ঠেকাচ্ছে। শাশুড়ি মা এসে কাছে বলছে, হ্যাঁ বাবা জামাই, আমটা তোমাকে খেতে দিলাম, তুমি খাবে নাই, কিন্তু একবার মুখে ঠেকাচ্ছ আর একবার পিছনে কেন ঠেকাচ্ছ। বলছে মা আপনি যখন দেখেই ফেলেছেন তখন বলি দিয়াই ভালো। গতবারে আম খেয়েছিলাম বলে 25,000 টাকা গুনতে হয়েছিল, কেন এই দেখুন এই জায়গাটা কাটাতে হয়েছে। ওই জন্য আগের থেকে আমটা মেপে দেখছি যে এই ধারে খেলিয়ে এই ধারে বেরিয়ে যাবে। তো শালা কথা বলবি বল, মুখে যেটা বল যে মেপিয়ে বল, যেন এই ধারে খেলে এই ধারে বেরিয়ে মালটা। ঘাস ছিললে ছেলে হচ্ছে, চুল ছিললে ছেলে হচ্ছে, তোর কাছে করছে এনে দিচ্ছি ছিড়, ছেলে তৈরি কর। মা দুর্গাকে হিতিয়ারটা দিয়েছিল বলে মহিষাসুরকে ফুটাতে গেলে তোর বাবার কাছে তো হিতিয়ারটা ছিল, ছুড়ি দিতে পারতো তো। এই অসুর আমার বইয়ের কাছে দিব ছুড়ি, কেন মেয়েটার হাতে অস্ত্রটা দিবার কি দরকার ছিল? দাদা আপনার ঘরে যদি রিভলভার থাকে আর আপনি যদি টিপ দিয়ে না পারবেন, তাহলে আপনার রাখা দরকার নেই। এতগুলো দেবতা রয়েছে, কেউ না পেরিয়ে মেয়েটাকে বলছে অস্ত্রালে, হাই দেখ আমি এইটা দিচ্ছি, হাই দেখ তুই এইটা নিয়ে যাচ্ছি, যাও ফুটো। আবার তার থেকেও বেশি গায়ে লাগছে দাদা, বলছে মা কালী তোর মায়ের জীবটা কেন বেরেলো, এত বড় লড্ডু আমার বাবা যেন হি রয়েছে, তা কেন বেরেলো সেটা আমাকে জিজ্ঞাসা কর, আমি বলে দেবো। ভাইয়ের আর বেশি বলবো না, এবারে গানের পরে একটু নাচ, নাচের পরে দেখুন এর কিরকম খায়। আমি কি গান করবো? ও তাই তুমি বলো না, ও তুমি বলো না বন্ধু, ও বন্ধু মনে ধারা কোথায় হে, बोलो ना बंधुए मन धारा कोथाहे बोलो ना
কোথায় ও তুমি এমন কথা বাবা বলবে যেটা হয় কবি গানে প্রথা হে কোথায় একে একে অনেক কথাই আমি শুনতে পাই ওগো আপনারা শুনেছেন আমি একা শুনি নাই তবে কয়েকটা কথা শুনে রাগ বেড়ে গেল তার মধ্যে একটা কথাই ওগো শ্রোতা দল মাগো আধার কার্ড রেশন কার্ডের ভোটার কার্ড বলিও আর 500 টাকা লক্ষ্মী ভান্ডার শনিবারে আচ্ছা মা আমি যদি মেনু নিয়ে আমরা 500 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি তুই দেখা তো তোর কোন বাবা পাচ্ছে নারায়ণীয় ভান্ডার তাহলে মেয়েগুলোর দাম না শুধুই দিচ্ছে আর মা যদি 500 টাকাটাকে ডবল করতে চান প্রমোশন বাড়াতে চান তাহলে আমার কথা মেনে চলুন ঠিক এর মতন খাল ভরাকে আগে ফুটুয়া এর মতো খাল ভরাকে আগে ফুটুয়ান কেন বললাম না তাহলে প্রমোশনটা বাড়বে কারণ না আমাদের বাংলায় এটা আছে মরদ যদি ফুটলিও 1000 টাকা বিধবা ভাতা বাহ বাহ ঠিক 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 ডিমান্ড বাড়বে তুই আজ বলছিস আধার কার্ডে ভোটার কার্ডে এই কার্ডে ওই কার্ডে আর হেমা এই ছেলেটার মনে করুন যদি এ গরিব এর টাকা পয়সা নাই আর মনে করুন এর একটা বিখ্যাত রোগী হয়েছে বিশাল বড় ডাক্তারখানা মানে কলকাতা না নিয়ে গেলে ছেলেটা বাঁচবে না তাহলে কোন কার্ডটা দরকার স্বাস্থ্য সাথী আজ যদি স্বাস্থ্য সাথী কার্ডটাতে কার ফটোটা আছে তোর না তোর বউ ঠিক ঠিক কি গো আমি না মা আপনারা দেখবেন ঘরে স্বামী যদি ডিউটিতে যায় বাবাকে বলতে যায় বাবার কাছে বলে বাবা আমি ডিউটি চল যাও আগে যাবে ঘর ভিতরে বউটার কাছে এই যে পিঙ্কি নাম লিখে যেতে পারে গালি দিলে এই যে পিঙ্কি আসছি হ্যাঁ ভালো করে থাকবি বলেন আগে বউটার কাছে যাবে আগে বউটাকে মুখ দেখাবে সকালে ভোরে তুই যখন ঘুম থেকে উঠিস তোর বাবাকে দেখে না গিন্নি যে ঠেলে ঠেলে তুলিয়ে উঠো তো কাজে যাবে না প্রথম মুখ তো বউটার দেখছিস মেয়ে ছেলের মুখ আগে দর্শন করছিস ঠিক ঠিক বাবার মুখ দেখছিস কোথায় যাবি তোর বিয়ে হয় নাই তোর যেদিন তুই প্রথম ঘর ভিতরটা গেলি তোর সেদিনে কে তুলে দিয়েছিল তোর বাবা জানালা ধরে দাঁড়িয়েছিল বেটা বউটার মুখ দেখিস না আমাকে দেখ আমাকে বলতাম না এই কথাগুলো তাহলে মা নারীর দাম আছে মা ঠিক ঠিক নারীর দাম আছে আপনি কাজে যান ডিউটিতে যান মায়ের কাছে বলুন প্রণাম করে মা মা আমি ডিউটি যাচ্ছি মা রাস্তা পর্যন্ত গিয়ে ঠাকুরকে ডাকবে দুর্গা দুর্গা আমার ছেলেটা ডিউটিতে যাচ্ছে মা তুমি তাকে রক্ষা করো তোর বউ সেটা বলবে না তোর বউ দুয়ার গোড়ায় দিয়ে বলবে ভালো করে যাবে টাটা মায়ের দাম মেয়ে ছেলের দাম আছে মা তাহলে মিথ্যা কথাগুলো বলতে যাস না এই জন্যই বলেছিলাম মিথ্যা কথা প্রবঞ্চনা হয়তো ফুটো নয়তো কানা তুই ভগবান শ্রীকৃষ্ণের কথা বললি ওই যে পেপে পে প্রথম ওইটাই শুনি মা ওই একটা বাসি যার 9টা ছিদ্র যার 9 রকম গুণ আছে 9টা গুণ গুণগুলো কি কি মা ভাই ওরে যার প্রথম রন্ধের গানে যোগী ধ্যানে ছাড়ে ওরে দ্বিতীয় রন্ধের গানে ধেনু বৎস ফিরে তৃতীয় রন্ধের গানে যমুনায়ু বাবা চতুর্থ রন্ধের গানে গোপিকা ভুলা
ওরে পঞ্চম রন্ধের গানে সতী ছাড়ে পতি, বাবা ষষ্ঠ রন্ধের গানে ভুলে পশুপতি, ওরে সপ্তম রন্ধের গান আমি বর্ণিতে না পারি, যাহার রবেতে ভুলে না পুনিশি হরি, ওই নাই অষ্টম রন্ধের গানে পাশানে ভুলে যায়, আরে নবম রন্ধের গানে মায়ের স্তনধারা ঝরায়। আর বাঁশিটার গানটা রব জানেন কেবলমাত্র রাধা, যার যেমন ভাব তার তেমন লাভ। কেমন জানেন মা? কি শুনে বাজছে? কে কেমন শুনছে? পিতানন্দ শুনে বাসি যাকে পিতা বলি, আমার মা যশোদা শুনে বাসি ননীদে মা বলি, ওরে বড়াইও শুনিছে বাসি আমার মুথা গোবড়াই, রাধা রানী শুতে বাসি ঘাটে এসোরাই। একই শুনে বাজছে। তোমার ভগবান যদি বড় হয়, ভগ যুক্তবান, ভগবানের মানে কি গো? ভগ যুক্তবান, ভগ হচ্ছে স্ত্রীলিঙ্গ, বান হচ্ছে পুলিঙ্গ। আর চুপ করো, আমি জানি, আমি তো জানি আমার কাছে কথা আছে, দেখ ভালো করে টান করে। তা চুপ করে থাক। নারায়ণ মা, এই যে ভগ যুক্তবান, তাহলে ভগবান প্রথমে নারী তারপর পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণজি নিজ অঙ্গ হয়ে রাধা সৃজন করিলেন শ্রীমতী রাধা, সৃজন করলেন শ্রীমতী রাধা। তাহলে ভগবান যিনি নিজে, যার অর্থ অঙ্গ, তিনি নারী সৃষ্টি করেছেন। এই ভগবান না নারী না পুরুষ, তিনি উভয় লিঙ্গ। আর তুই যে পুরুষ পুরুষ করছিস, এই পুরুষ কে গো? আমরা কেউ নই মা, পুরুষ আমরা কেউ নই। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা পুরুষাঙ্গ এই যে পুরুষ মূর্তিকে ধারণ করেছি কেন? না, আজ আমরা যেমন এই অভিনয় করছি, এই যে রঙ্গমঞ্চে যে নাটকটা আমরা করছি 3 ঘন্টার জন্য, 3 ঘন্টার শেষে আমি টাকাটা কমিটির কাছ থেকে গুনে নিয়ে ঘর চলে যাব, দুজনাতে বসে এক জায়গায় ভাগ করতে করতে। আমরাও তেমন এসেছি মা, নারী পুরুষের রূপ ধরে। এই আমাদের অভিনয় জগৎ যেদিন শেষ হয়ে যাবে, আমাদের আর কোনো লিঙ্গ থাকে না। তাই তো বললেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আমাদের মাঝে পুরুষ হলেন শ্রীকৃষ্ণ ভগবান, তিনি ছাড়া আমাদের কাছে আর কেউ পুরুষ নাই মা। সেই একজন, আর তার কাছে, সেই ভগবানের কাছে মা গো আমরা সবাই নারী গো, আমরা সবাই নারী গো। সমস্ত ভক্তমণ্ডলীর কাছে জানাচ্ছি, এই আমাদের কবি গানের পর আপনাদের সামনে পরিবেশন হবে বাউল সঙ্গীত, লোকগীতি শিল্পী প্রশান্ত সরকার ও মিষ্টি সিংহ রায়, আরো অনেকে। আপনারা কেউ চলে যাবেন না, আমাদের এই কবি গানের শেষে বাউল গান অনুষ্ঠান হবে। এইবার মা যে কথাটা বলতে চাইছিলাম মা, ভগবানকে আপনারা কীর্তন গান শুনে থাকলে দেখবেন, যেদিন রাস গান হয়, রাস গানের পরে যেদিন কুঞ্জ বিলাস হয়, সেই দিনে দেখবেন কৃষ্ণ বড় না রাধা বড় বুঝতে পারবেন। যেদিনে সুখ সারি গাইছে, এত এত গান করার পর যখন ঘুমটা ভাঙলো না, যখন জটিলার নাম নিল, তখন শ্রীমতী রাধার ঘুমটা ভেঙে গেল। রাধা রানী ঠেলিয়ে তুলে নেই মা সেদিনে। দেখবেন গানটা শেষে আছে, ওরে পদ চাপি বধুরে জাগায় মরি, পদ চাপি বধুরে জাগায় মরি পদচারী বধুর জ্বালা, মরি নারী মধুর যা। সেই দিন রাধা রানী কৃষ্ণকে পায়ে করে টিপি টিপে ঘুমটা ভাঙাচ্ছে মা। ভগবান শ্রীকৃষ্ণ বড় করেছেন কোন দিন? আজকে যে মেলাটা চলছে জয়দেব কেন্দুলি ধাম, সেখানে একটা মেয়ে ছিল যার নাম পদ্মাবতী, এবং জয়দেব কবি। সেই কবি জয়দেব ভগবানের গ্রন্থ রচনা করতে করতে একটা শ্লোক লিখলেন, সারাকারালা খণ্ডনম মম শিরসি মণ্ডলম, যা শেষ অংশটা লিখতে পারছে না। কি না? দেহি পদ পল্লব মুদারম। এটার মানে কি না? ভগবান শ্রীকৃষ্ণ রাধার চরণ যুগল মস্তকে চাইছে, এই ভাষাটা লিখতে পারছে না। যখন এই ভাষাটা লিখতে পারছে না, জয়দেব গোস্বামী চিন্তিত। একদিন যখন গঙ্গায় স্নান করতে গেলেন জয়দেব গোস্বামী, এমন সময় ভগবান জয়দেবের রূপ ধরে এসে পদ্মাবতীকে বলছে, পদ্মারে আমার গ্রন্থটা এনে দে তো, আমার শ্লোকটা মনে পড়েছে। পদ্মাবতী চিনতে পারলেন না, গ্রন্থটা এনে দিলেন। প্রভু আমার বাঁকা হাতে বাঁকা অর্পে লিখে দিয়ে তিনি ভোজন করে শয়নাগারে গেলেন। পদ্মাবতী বললেন, ও গোস্বামী, আমি তাহলে তোমার পদ সেবা করি। বলল, না পদ্মা, আমি যখন ভোজন করেছি, তুমি এবার প্রসাদ নাও।
যেই না প্রসাদ নিতে গেছে মা, মুখে তুলেছে, আর এমন সময় আসল জয়দেব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বলছে, রে পদ্মা, তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? কোন কারণে তুই আমি খাওয়ার আগে, আমার ভগবানের সেবা দেওয়ার আগে তুই সেবা গ্রহণ করলি? তুই কি এরকম রোজ রোজ করিস? বললে, প্রভু গো, আপনি এই এলেন, গ্রন্থ রচনা করলেন, নিজে ভজন করলেন, আর দোষী করছেন আমায়। পদ্মা, আমি গ্রন্থ রচনা করেছি? কই আনতো। যেই না গ্রন্থটা হাতে দিয়েছে, জয়দেব গোস্বামী বুঝতে পারলেন ভগবান আমার বাঁকা হাতে বাঁকা হরপে লিখে দিয়েছেন, দেহি পদ বল্লভ মুদারম। কানতে লাগলেন জয়দেব গোস্বামী, পদ্মারে, আমি সারা জীবন ভগবানকে ডেকে পেলাম না, আর তুই কি বল আমার সেবা করে গেছিস আর ভগবানের সেবা করেছিস, তাই তোর কাছে আমি ওরে ধন্য সতী পদ্মাবতী, পতি রূপে জগৎপতি, ধন্য সতী পদ্মাবতী, পতি রূপে জগৎপতি, সেবা নিতে আসিল ধরা, সেবা নিতে আসিল ধরায় গো, সেবা নিতে আসিল ধরায়। সেই পদ্মাবতীর কাছে দুটি হাত পেতে বলছেন, পদ্মারে, আমায় দে দে পদ্মা প্রসাদ রে, দে দে পদ্মা প্রসাদ রে, আর নর জন ধন্য হবে, দে দে পদ্মা প্রসাদ রে। আর পরজন ধন্য হবে, দে দে পদ্মা প্রসাদ রে। আর মা, এই যে বললেন নারীর পেটে কোথা থাকে না, যে নারীকে তুমি দোষারোপ করে গেলে, তুমি কি জানো না নারী গোপন কথা রাখতে পারতো মা, কিন্তু এখন বর্তমানে তা থাকে না। কেন না? এই কথাটা যদি যায় তাহলে দাপরে যেতে হবে। যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ লাগে মা, কুন্তী দেবীর আরেকটা ছেলে ছিল যার নাম হচ্ছে কর্ণ। এই কর্ণ তিনিও যে ছেলে, আর 5টা ছেলেকে কোনোদিন বলেনি যে কর্ণ তোদের বড় ভাই। তাহলে কথাটা রাখলো না মা গোপনে। এইবার একটা মা জানতে পারছে যে আমার 2টো ছেলে আজকে লড়াই লাগবে মা, আজ 2টো ছেলের মধ্যে একটা ছেলে মারা যাবে, তাও বলেনি যে ও তোর দাদা। কুরুক্ষেত্র রণাঙ্গনে লাগিল লড়াই, যখন কর্ণ পর্ব এসে গেল শুনিবেন সবাই, ওরে রণাঙ্গনে কর্ণ আমার ধুলাই পড়ে গেল। বাবা আমার ঘর ভিতরে কুন্তি ছিল শনিবার এপেল, ওরে নিজের ছেলে মারা গেছে মা। বাবা আরে একবার দাঁতটা ছেড়ে দিয়ে আমি রাধা রানীকে দর্শন করতে যাব, রাধার সঙ্গে 2টো কথা বলবো। আরে ললিতা দেখে চমকে উঠেছে, ললিতা দেখে চমকে উঠেছে। কি কৃষ্ণ, এ কি কি ব্যাপার, কি দেখাচ্ছে, কি কি কি? বলছি দাঁড়া দাঁড়া, কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো, দিয়ে পরে ভেতরে যাবে। বলছি কি, বল বল কি? না, যে অঙ্গে আমরা তুলসী পাতা দিতে ভয় পাই, তোমার সেই অঙ্গে নখের আঁচড় কাটিল কেমনে? আজ কোন জনা কাটলো বাবা বলিবে এই খাই, ওরে চতুরের শিরোমণি কৃষ্ণ কানাই। বলে গোয়ালার মেয়ে তোরা বুঝতে পারবি না, তোরা গোয়ালার মেয়ে তো তোরা জানিস না, আমি তো গরুর বাগা, আমি গরু চোরাই। আমার একটা বাছুরি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল, সেই বাছুরিটা খুঁজতে খুঁজতে কুলিয়ের কাঁটার আঁচড়ে লেগেছে। আর মা মেয়েরা চোখ ধরতে ভালো পারে। বলছে আচ্ছা এটাও নালে মেনে নিলাম, কিন্তু বলো তো কৃষ্ণ, তোমার গালে কেন সিঁদুরের দাগ দেখতে পাই? বলো এই সিঁদুর কৃষ্ণ তুমি পেলে হে কোথা? শুনো শুনো গোয়ালিনী শুনো মরবানি, আমার মুখে কেন লাগলো সিঁদুর জানাবো কাহিনী। ও আমার মুখে সিঁদুর লেগেছে তো, ও এইটা মেয়েগুলো ওই যে মুক্তাই চণ্ডীতে পুজো দিতে গেছিল, দেওয়ালে সিঁদুর রেখেছে, আর আমি দেওয়ালে মাথাটা ঠেকিয়েছিলাম, মনে হয় কপালেরটা ঘামে আবার গোটা গালে টালে গোটাই হয়ে গেছে।
ললিতা বলছে প্রভু এটাও মেনে নিলাম, কিন্তু বলুন তো তোমাকে সবাই বলে পিত বসন পিত ধরা, তোমাকে সবাই বলে পিত বসন পিত ধরা, কিন্তু তুমি আজকে কোন বসন করেছো? কৃষ্ণ ধরা পড়ে যাচ্ছে, মা দেখছে নীল বসন আমি তো পরি না। হঠাৎ মাথায় বুদ্ধি এসে গেছে যে আমার দাদা কি কাপড় পরে বলতো, ওই যে তোমার দাদা নীল কাপড় পরে, ওই তো ওই দাদা ভাই এক বিছানায় শুয়েছিলাম, ঘুমের ঘরে চেঞ্জ হয়ে গেছে। তো বলছি এটাও যদি মেনে নে, আচ্ছা বলো তো ছেলেদের কাপড়ের পাড়টা হয় মা সরু, মেয়েদের কাপড়ের পাড় হয় চওড়া, তাহলে তুমি আমাকে বলো তো কাপড়ের পাড়টা তুলে বলো কৃষ্ণ হে এটা দাদার কাপড় না দিদির কাপড়, 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 পাবে তুমি একটি চাপড়, পাবে তুমি একটি চাপড়, দাদার কাপড় না দিদির কাপড়। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আমি তো ধরা পড়েই গেছি, বলছে ললিতা রে একবার আমাকে ছেড়ে দে, যা হয়েছে হয়েছে। বলছে ছেড়ে দিতে পারি প্রভু, এখন আপনাকে যদি ঢুকতে হয় এই মুহূর্তে আপনাকে মহিলা মূর্তি ধারণ করে আমার শ্রীমতী রাধার পায়ে আলতা পরিয়ে দিতে হবে। অগত্যা ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, মা নাপ্তানি মূর্তি ধারণ করে শ্রীমতী রাধার কাছে গিয়ে বলছে রাধে ও গো রাধে গো তোর পাকামাই, রাধে গো তোর পাকামাই, রাধা দিল পাওয়ারা, এখন রাধা দিল পাওয়ারায়, রাধে গো তোর পাকামাই। তাহলে যে তামাম দুনিয়ার মালিক, যে গোটা বিশ্বটাকে পরিচালনা করছে মা, সে নারীর পায়ে ধরছে মা, আর তুই 3 দিনকের কবিয়াল 2 পয়সার কবিয়াল বলছিস না মেয়েগুলোর কোনো দাম নাই। যে ভগবান নিজে মুখে বলেছে আমি নারীকে যুগে যুগে বড় করে এসেছি, যে ভগবান কোনো পিতার ঔরসে জন্মগ্রহণ করেনি, সে হচ্ছে মায়েরই সন্তান। তুমি রামচন্দ্রকে বলো তিনি মায়ের সন্তান, যাকে নারায়ণ বলছো তিনি মায়ের সন্তান, যে হচ্ছে কৃষ্ণ তিনিও মায়ের সন্তান, যে হলো গৌরাঙ্গ মহাপ্রভু সেও হচ্ছে মায়ের সন্তান। কেন বললাম মা না, সৃষ্টিতত্ত্ব পুরাণে বলছেন মায়ের জন্ম আগে হয়েছিল, মায়ের কাছ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনি ত্রেতা যুগে আসুন, রাজা দশরথের কোনো ছেলে টেলে ছিল না মা, একটা যজ্ঞ করে চড়ু উঠে সেই চড়ু তিনি রানীকে দিয়েছিল, তারা খেয়ে তাদের ছেলে। আর আজ দাপরের মাঝে মাগই আমি ঢুকিয়ে যাই, আমার কেমন করে জন্ম নিল গোবিন্দ গোসাই। ওরে বসুদেবী এক ঘরে আর দেবকী এক ঘরে, বাবা দুজনাতে বন্দী ছিল ওই কারাগার, তাদের বুকের উপর বড় বড় পাথর চাপালো, তাহলে দুজনাতে 2 ঘরে বসতা দল, কেমন করিয়া জন্ম নিল দেবী রমণী। এটা পুরাণ মাঝে লেখা আছে জানাচ্ছি কাহিনী, লিখলেন শ্রীমদ ভাগবত গীতা। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান মাতৃগর্ভে এসে জন্ম নিলেন। সারা বলি প্রমাণ করছে না প্রভু আমার আবির্ভাব হয়েছেন, এইভাবে জন্ম নিয়েছেন, তাহলে ভগবান মায়ের। আর গৌরাঙ্গ মহাপ্রভু মা সচিমা একটা তুলসী পাতা, গঙ্গার জল দিয়ে একটা তুলসী পাতা খেয়েছিলেন, আর সেই তুলসী পাতা খেয়েছিলেন বলে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম। তাহলে তিনি মাওয়ার সন্তান নয় গো, তিনি মাতৃ সন্তান। যাকে তুমি বাবা 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 বলছো তিনি হচ্ছেন মায়ের ছেলে। তাহলে অসমাপ্ত কবি গানের শেষ বলিতে নাই, আমরা যেথায় যেমন সেথায় তেমন ইতিটা নাচা। ওগো এরপরে বাউল গানে শুনে চলুন গানে, দলে দলে আসুন আপনারা আসর মাঝখানে। তাহলে এই বলে কবি গানে শেষ করে যাই। আমাদের মা কেমন আর বাবা কেমন শুনিবেন সবাই, 2 পয়সার জন্য দ্বন্দ্ব আমরা করিলাম দুজনে। বাবা আজকে ছোট বড় মাগই আমরা করতে যাবো কেন? ঠিক আমার মা বাবা সমান সমান ছোট বড় নাই। ওরে আজকের মতন কবি গানটা রাখিলাম হেথায়। আমার পাখির যেমন 2 ডানায় উড়ে যায় আকাশে, বাবা একটা বাবা জানালাম প্রকাশে। ওগো রেল লাইনের 2 পাতে চিন্তা করা যায়, মাগো একটা পাতে রেলটাই আমার কবু চলবে নাই। ওগো সেই রকমের মা বাবা সমান সমান হইল, আজকের মতো কবি গানটা সমাপ্ত হইল। মা বাবা সমান সমান ছোট বড় নাই, আজকের মতন কবি গানটা রাখিলাম হেতাই। আজকের মতন কবি গান হইল সমাপন। এবার প্রেমানন্দে হরি ধ্বনি দেন সর্বজন, কি
বা জয় রূপ সনাতন